স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আর ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে গণপদযাত্রা শিক্ষার্থীদের কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার আইন উপদেষ্টার। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে, খুলনা মহানগর বিএনপির সম্মেলনে বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বেলা 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়। বেলা 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে, তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেনি তারা। রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এই গণপদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বলেন, গণঅভ্যুত্থানের পর যেমন আশা করা হয়েছিল তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে তাতে ঘরে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য তাদের। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, গণপদযাত্রা কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রোশন, আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে যে গণপদযাত্রাটি ছিল সেই কর্মসূচি কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং যারা আয়োজক রয়েছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, তারা আগামীকাল নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সারা দেশে এবং রাজধানীতে আগামীকাল বিকালে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন, এবং তারা কিন্তু বেশ কয়েকটি দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছেন। তার মধ্যে রয়েছে ধর্ষণের যে আইন সেটি প্রয়োজনে পরিবর্তন, এবং সারা দেশে ধর্ষণ এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর তারা বিচার চেয়েছেন। সেই সাথে সারা দেশে যে এক ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, ছিনতাই, চুরি, ডাকাতি যে বেড়ে গেছে, সেটিও কিন্তু প্রতিরোধে তারা এক ধরনের কার্যকর পদক্ষেপ সহ মোট 9 দফা দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছেন, এবং সেটি মেনে না হলে আগামীকাল তারা সারা দেশে মশাল মিছিল করবেন বলে জানিয়েছেন। রোশন, ধন্যবাদ নাবিল জাহাঙ্গীর। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে এক কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের ধূসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়ছে বলে জানান তিনি। সোজা করে বলতে চাই, আমরা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট, যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য যেসব কাজ করা যায়নি সেগুলো সম্পন্ন করা হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি দেশ ও দেশের জনগণের অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সবসময় করে উঠতে পারি না, কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা, তাহলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সময় পরে গিয়ে অবশ্যই একদম গণতান্ত্রিকভাবে বলতে আমরা কম বেশি যা বুঝি সেরকম একটি পরিস্থিতিতে গিয়ে আমরা হাজির হব। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব
এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।